বিজয় দিবসের এই ধরনের পোস্টারগুলো আপনিও খুব সহজে ডিজাইন করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাকে শুধু নাম, ছবি এবং পদবিটা পরিবর্তন করতে হবে। নাম, ছবি, পদবিটা পরিবর্তন করে দিলে পোস্টারটি আপনার হয়ে যাবে। এরপর আপনি সোশ্যাল মিডিয়ায় খুব সহজে আপলোড করতে পারবেন। তো পোস্টারটি ডিজাইন করতে হলে যা যা করতে হবে, প্রথমে ভিডিওটি থেকে আপনাকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে শো করবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এরপরে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফিল ফাইল এই লিঙ্কে ক্লিক করে ফিল ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে হবে। ফিল ফাইলটি ডাউনলোড করার পর আপনি চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসটা আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমার এখানে পিক্সেল ল্যাব অ্যাপটা আছে, এই জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে চলে এসেছি। এরপরে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ওপেন ফিল ফাইল। এই ওপেন ফিল ফাইল অপশনে ক্লিক করে দিবেন। ওপেন ফিল ফাইল অপশনে ক্লিক করে দিলে আপনাকে এখানে নিয়ে আসবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন যে পিএলপি, এই পিএলপি লেখা অপশনে ক্লিক করে দিবেন। পিএলপি লেখা অপশনে ক্লিক করে দিলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি পাওয়া যাবে। তো আমি একবারে নিচে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে বিজয় দিবস 2025 পিএলপি। তো আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দিবেন। ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। এরপরে ব্যাক অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এখন প্রথমত কি করব, ছবিটা পরিবর্তন করবে, এর জন্য ছবির উপরে ক্লিক করে দিবেন। ছবিটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট অপশনে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে আপনার ছবিটা দিয়ে দিবেন। তো আমি গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি। আমি ছবিটা দিয়ে দিয়েছি। এরপরে আপনি এখান থেকে ছবিটা ক্রপ করতে পারবেন। তবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি দিবেন। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিব, সেই ভিডিওটি দেখে খুব সহজে আপনি ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এরপর এখানে টিক অপশনে ক্লিক করে ছবিটা অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন যে ছবিটা অ্যাড হয়ে গেছে। এরপর আপনি ছবিটাকে একটু জুম করে বড় করে এখানে বসিয়ে দিবেন। ওকে, আমার ছবিটা বসানো হয়ে গেছে। এরপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নাম অপশনে ক্লিক করে আপনি নামটা পরিবর্তন করে দিবেন। এখানে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। আমি একটা নাম বসিয়ে দিয়েছি। এরপর ওকেতে ক্লিক করে নামটা অ্যাড করে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট ক্রিয়েটর, এখানে ক্লিক করে আপনি আপনার পদবিটা লিখে দিবেন। ধরুন আমি একটা পদবি লিখে দিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করে এটা অ্যাড করে দিবেন। এরপর এটাকে আপনি সঠিক জায়গায় বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমার এখানে ছবি, নাম, পদবি তিনটা বসানো হয়ে গেছে। এরপরে পোস্টারটি সেভ করার জন্য উপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন চলে আসবো গ্যালারিতে। গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন যে ছবিটা গ্যালারিতে চলে এসেছে। এটা হচ্ছে আমার আগের ছবি, আর এখন এটা হচ্ছে এডিট করা বা পরিবর্তন করা ছবি। তো এই ছিল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।